আসসালামু আলাইকুম, সকলে ভালো আছেন আশা করি। আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম একটা পিৎজা রেসিপি, যেটা আপনারা খুব সহজে বাড়িতে বানিয়ে নিতে পারবেন। এবং একটা আশ্চর্যের কথা কি, এটা বানাতে কোনো রকম ওভেন লাগবে না। সকলে মনে করেন যে পিৎজা বানাতে হয়তো ওভেন লাগবে না, কীভাবে ওভেন ছাড়াই বাড়িতে বানাবেন সেটা দেখিয়ে নিন। তার জন্য আপনার লাগবে 2 কাপ পরিমাণ ময়দার সাথে সামান্য পরিমাণ ইস্ট ও লবণ, সে একটা ডো বানিয়ে নিন। ঠিক আছে, ডো বানিয়ে তারপরে এদিকে আমি আরেকটা কথা বলি আপনাদের সকলের কাছে আমার একটা অনুরোধ লাগে যে আমার চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করুন এবং ফলো করুন, সাথে শেয়ার করুন আপনার বন্ধু বান্ধবের মাঝে। এবং আমার ভিডিওটা যদি ভালো লাগে সেটার বিষয়ে কমেন্ট করুন, মন্দ লাগলেও কমেন্ট করুন, কারণ আপনার মন্দ লাগবে যেটা ফিডব্যাক দেবেন সেটা আমরা আপডেট করতে পারবো। আর এখন পিৎজার ভিতরে যেগুলো দেবো, যেগুলো দেবো সেই জন্য আছে আপনার মুরগির মাংস, টমেটো, বরবটি, তারপরে গাজর, আলু, পেঁয়াজ এবং কাঁচামরিচ। এখন একটা ভালো করে মিক্সিং করে নিই, সেই জন্য আপনাদের লাগবে, এখানে দিয়েছি আমরা আদা রসুন বাটা, লবণ, তারপরে আপনার ধনে গুঁড়া, গোলমরিচ গুঁড়ো, এরপরে দিবেন আপনার ধনে গুঁড়ো। এরপরে ভালো করে মিক্স করে দেওয়ার পরে ভালো করে মিক্স করে নেবেন। তারপরে দিবেন আপনি আপনার মাখা শেষ হয়ে গেলে দিবেন গরম মশলা গুঁড়ো। তো এটা মিক্সিং করার পরে আপনি সামান্য ভেজে নিন যাতে তাড়াতাড়ি পিৎজাটা হয়ে যায়। এখন আপনাদের সকলের কাছে যে রিকোয়েস্টটা আগে করেছি, এখন আবারও করি, আপনাদের মনে করিয়ে দেই। আপনাদের সকলের কাছে একটা অনুরোধ, আমার চ্যানেলটিকে আগানোর জন্য আমার পাশে থাকুন, সেজন্য আমাকে ফলো করুন এবং আপনার যত বন্ধু বান্ধব আছে প্লাস তাদের কাছে রিকমেন্ড করুন এবং আমার ভিডিওগুলোকে শেয়ার করুন। যদি আপনারা যত শেয়ার করবেন তত আমাদের আগ্রহ লাগবে এবং নতুন নতুন রেসিপি নিয়ে আপনাদের মাঝে আসতে ভালো লাগবে। আপনাদের একটা করে ফলো, একটা করে কমেন্ট এবং একটা করে শেয়ারই আমাদেরকে নতুন করে ভিডিও দেওয়ার জন্য উৎসাহ যোগাবে। তো আবার ফিরে আসি রান্নায়। তো ওই মিক্সিংটাকে সুন্দর করে তেলে হালকা করে ভেজে নিই। তারপর যে ডোটা ম্যারিনেট করে রেখেছিলাম সেটার মধ্যে আপনার টমেটো কেচাপ দিয়ে বা টমেটো সস দিয়ে সুন্দর করে দিয়ে দিন। তারপরে রান্না করায় আপনার যে সবজিগুলো আছে এবং মাংস আর সবজিগুলো আছে সেগুলো দিয়ে দিন। যেগুলো দিয়ে তার উপরে সামান্য পরিমাণে চিজ ছড়িয়ে দিন। চিজ ছড়িয়ে দেওয়ার পরে এখন যে আপনার বললাম যে ওভেন ছাড়া কীভাবে রান্নাবেন, তারপর একটা পাতিলের মধ্যে নিচে স্ট্যান্ড দিয়ে তার ভিতরে 30 মিনিটের মতো রেখে দিন। 30 মিনিট পরে আপনি হালকা জালে, বেশি জাল দেবেন না, হালকা মিডিয়াম আছে সেটাকে করুন। তারপরে 30 মিনিট পরে উপভোগ করুন গরম গরম পিৎজা। পিৎজা খুবই একটা মজাদার খাবার, যেটা বর্তমান যুগের ছেলে মেয়ে, কিশোর কিশোরী এবং এমনকি বৃদ্ধরা পছন্দ করে। আপনারাও চেষ্টা করুন। ধন্যবাদ সকলকে।